হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ বেলা 12টার স্পেশাল ইংলিশ গ্রামার ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আমাদের টার্গেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি, যে পরীক্ষাটা হতে চলেছে আগামী 1 মার্চ 2026 তারিখে। অর্থাৎ আমাদের হাতে আর মাত্র 11 দিন সময় রয়েছে এবং এই 11 দিনের মধ্যেই কিন্তু আমাদের এই শেষ মুহূর্তের প্রস্তুতিগুলোকে চালিয়ে যেতে হবে। আজকে আমাদের ইংলিশের যে পার্টটা আমরা রেখেছি সেটা হচ্ছে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল পার্টটা থেকে। অর্থাৎ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল পার্টের যে ব্যতিক্রমী উদাহরণগুলো বিশেষ করে আসে, ঠিক আছে, সেই উদাহরণগুলোকে আমরা রাখার চেষ্টা করছি যেগুলো এক্সামে আসে, ঠিক আছে। তো দেখো, আজকে সেটের প্রথম প্রশ্ন কি রয়েছে, বলছে চুজ দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ ক্রাইটেরিয়ান। ক্রাইটেরিয়ানটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, এটার প্লুরাল কি হবে সেটা তোমাদেরকে বলতে হবে, ঠিক আছে। ক্রাইটেরিয়ানস, ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়ানস নাকি ক্রাইটেরিয়াম? সঠিক উত্তর তোমরা নিচে লাইভ চ্যাট অপশন অথবা কমেন্ট সেকশনে জানাতে পারবে। কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার বি, ক্রাইটেরিয়া। অর্থাৎ ক্রাইটেরিয়াটা আসতে পারে যে ক্রাইটেরিয়ার সিঙ্গুলার ফর্মটা কি, তখন কিন্তু দেখতে হবে ভালো করে ক্রাইটেরিয়ানটা কোথায় আছে। আচ্ছা, ক্রাইটেরিয়ান কিন্তু নয়, ক্রাইটেরিয়ন, RION। ওকে, নেক্সটে চলে আসবো পরের নাম্বারে। দ্য প্লুরাল অফ ফিনোমিনন। দ্য প্লুরাল অফ ফিনোমিনন, এই ফিনোমিনন কথাটার অর্থটা কি বলতে হবে বা প্লুরালটা কি বলতে হবে। তো কি বলছে, ফিনোমিনাস, ফিনোমিনি, ফিনোমেনা নাকি ফিনোমেনাস? সঠিক উত্তরটা কি হবে, A, B, C নাকি D? কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার সি, ফিনোমেনা। এই ফিনোমেনাটা হচ্ছে সিঙ্গুলার, সরি প্লুরাল, আর এটা হচ্ছে সিঙ্গুলার। দেখো পাশাপাশি কেন রাখার কারণটা হচ্ছে ওটা ছিল ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়া, এটা হচ্ছে ফিনোমেনন, ফিনোমেনা, ঠিক আছে। তো এইভাবে কিন্তু পাশাপাশি রেখে তোমরা যদি পড়ো তাহলে এটা কিন্তু তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। নেক্সটে চলে আসি, পরের নাম্বার বলছে সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স। সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্যটাকে বেছে নিতে বলেছে। সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য ক্যাটল ইজ গ্রেজিং, দ্য ক্যাটল আর গ্রেজিং, দ্য ক্যাটলস আর গ্রেজিং নাকি দ্য ক্যাটলস ইজ গ্রেজিং? কোনটা হবে এখানে কারেক্ট অ্যান্সার? দ্য ক্যাটল ইজ গ্রেজিং নাকি দ্য ক্যাটল আর গ্রেজিং? দেখো ক্যাটল মানে কি, ক্যাটল মানে হচ্ছে গবাদি পশুর দল, গবাদি পশুর পাল আমরা যেটাকে বলি। তাহলে এটা কি একটা, এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন, আর কালেকটিভ নাউন কিন্তু সবসময় কি করবে, সিঙ্গুলার নাউন হিসেবে ইউজ হবে। তাহলে এখানে ইজটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। দ্য ক্যাটল ইজ গ্রেজিং, ক্যাটলস কিন্তু হয় না, ক্যাটলস হয় না। সো অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, ক্যাটল ইজ গ্রেজিং। আজকে যেহেতু 11 দিন বাকি রয়েছে, আর সেই জন্য তোমাদেরকে লাস্ট একবার জানিয়ে রাখি যে লাস্ট 10 বছরের, বিগত 10 বছরের বিভিন্ন চাকরি পরীক্ষার যে প্রশ্নপত্র ছিল সেগুলোর সাবজেক্ট ওয়াইজ আমরা আলাদা আলাদা করে PDF তৈরি করেছি, সেগুলোর উত্তর সহকারে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান, অর্থনীতি, ইংলিশ, ন্যাশনাল এডুকেশন পলিসি, বেসিক কম্পিউটার নলেজ, জেন্ডার অ্যাওয়ারনেস, পরিবেশ বিদ্যার বিগত 10 বছরের প্রশ্ন উত্তর সহকারে PDF। তার পাশাপাশি পাবে 2024 এবং 25-এর সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স শুধুমাত্র 99 রুপিস পে করলেই। তার জন্য তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরটাতে তোমরা হোয়াটসঅ্যাপ করবে 7501880606। এই নাম্বারে তোমরা লিখবে SSC PDF, তাহলে তোমাদেরকে সমস্ত বিষয়গুলো কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে, ঠিক আছে। চলো আসি পরের নাম্বারে। পরের নাম্বারে কি বলেছে, দ্য প্লুরাল অফ ইন্ডেক্স। ইন্ডেক্সের প্লুরাল ফর্মটা কি ইন ম্যাথমেটিক্স? ম্যাথমেটিক্যাল টার্মে ইন্ডেক্সের প্লুরাল ফর্মটা কি? হ্যাঁ, কিছু কোয়েশ্চেন তো আগের ক্লাস থেকে তোমরা পাবে, যেহেতু আজকে এখানে সমস্ত সিঙ্গুলার প্লুরালকে একসাথে আমরা নিয়েছি, সেই কারণে কিন্তু এখানে কিছু কোয়েশ্চেন তোমরা আগের ক্লাস থেকে পেতে পারো। দ্য প্লুরাল অফ ইন্ডেক্স, ইন্ডেক্সের প্লুরালটা হচ্ছে সঠিক উত্তর অপশন নাম্বার সি, ইন্ডিসেস। ইন্ডেক্সের প্লুরাল ফর্মটা কি, ইন্ডিসেস, ঠিক আছে, বা ইন্ডাইসেসও তুমি বলতে পারো, যে কোনো একটা তুমি বলতে পারো। চলো নেক্সটে আসি, সিজার্স। সিজার, সিজার্সের এটা কি, এটা একটা সিঙ্গুলার নাকি প্লুরাল, নাকি বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, নাকি কালেকটিভ নাউন? কারেক্ট আনসার কি হবে? সিজার, আমরা বলি না যে সিজারিয়ান হয়েছে, মানে কি ওই চাকু ছুরি দিয়ে তার অপারেশন করেছে বেসিক্যালি। বা আমরা কখনো বারবারের দোকানে গেলেও দেখি ওরা সিজার দিয়ে চুলটা কাটবে নাকি ট্রিমার দিয়ে কাটবে, তাহলে এখানে সেই ছুরিটার কথা বলেছে, ছুরি তো না, এখানে কাঁচিটার কথা বলেছে। তাহলে এটা হচ্ছে একটা প্লুরাল নাউন, অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। তাহলে এটার হচ্ছে সিজার হচ্ছে এটা সিঙ্গুলার নাউন, ঠিক আছে। নেক্সটে আসি, চুজ দ্য কারেক্ট প্লুরাল অফ অ্যানালাইসিস। অ্যানালাইসিস মানে কি, বিশ্লেষণ করা। এই বিশ্লেষণের প্লুরালটা কি হবে? অ্যানালাইসিস, অ্যানালাইসিস, অ্যানালাইসিস নাকি অ্যানালাইসি?
কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে অ্যানালাইসিস, অপশন নাম্বার সি। তাহলে এসআইএসটা চেঞ্জ হয়ে গেল, শুধু চেঞ্জ হয়ে গিয়ে এসইএস হয়ে গেল লাস্টেরটা, ঠিক আছে, আইএসটা উঠে গিয়ে ইএস হয়ে গেল। এরপরে আসো, দ্য প্লুরাল অফ নিউজ, সরি দ্য ওয়ার্ড নিউজ ইজ, এই যে নিউজ মানে কি, যে বিভিন্ন রকমের যে সংবাদ খবর, এটার প্লুরালটা কি হবে? নিউজেস? তা তো হয় না কখনো, নিউজেস তো হয় না কখনো, তাই না? তাহলে দ্য ওয়ার্ড নিউজ ইজ কি, এটা সিঙ্গুলার নাকি প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার এটা, তাই না? তাহলে অপশন নাম্বার বি। নেক্সটে চলে আসবো, দ্য প্লুরাল অফ রেডিয়াস, রেডিয়াসের প্লুরালটা কি হবে? রেডিয়াসের প্লুরালটা কি হবে? রেডিয়াসেস, রেডি, রেডিয়াস, রেডিস। দ্য প্লুরাল অফ রেডিয়াস কি হবে এখানে? কারেক্ট অ্যান্সার, কারেক্ট অ্যান্সার হবে রেডি, আর এ ডি ডাবল আই কিন্তু, ঠিক আছে, আর এ ডি ডাবল আই। তার মানে সিঙ্গুলারটা হচ্ছে রেডিয়াস। আমরা কিন্তু বেসিক্যালি যখন ব্যবহার করি শব্দগুলোকে, সেগুলো কিন্তু আমরা বুঝতে পারি না যে এটা আমরা সিঙ্গুলার ইউজ করছি নাকি প্লুরাল ইউজ করছি। যেমন ক্রাইটেরিয়াটা আমরা বললাম যে এর মধ্যে কি কি ক্রাইটেরিয়া আছে, আমরা যখন বলি কি কি ক্রাইটেরিয়া আছে, আমাদের কিন্তু ব্যাক অফ দি মাইন্ড হিট করে না যে আমরা একটা সিঙ্গুলার বললাম নাকি প্লুরাল বললাম, ঠিক আছে। চুজ দ্য কারেক্ট প্লুরাল অফ মিডিয়াম, মাধ্যম। মিডিয়ামস, মিডিয়া, মেডি নাকি মিডিয়াম? সঠিক উত্তর মিডিয়ামটা হয়ে যাবে মিডিয়ামস, অপশন নাম্বার এ, ঠিক আছে। মানে কতগুলো মাধ্যম রয়েছে মিডিয়ামস। দ্য প্লুরাল অফ চাইল্ড, চাইল্ডের প্লুরাল কি? চাইল্ড মানে কি শিশু, তাহলে কি চাইল্ডস, চিলড্রেন্স, চিলড্রেন নাকি চাইল্ড, চাইল্ডেস? অনেকে কি করে দেয়, অনেকে চিলড্রেন তো লেখেই, তারপর আবার এস লাগিয়ে দেয়, তো সেটা কিন্তু ভুল। আসলে হচ্ছে চিলড্রেন, অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, চিলড্রেন, ঠিক আছে। এরপরে আসো, দ্য প্লুরাল অফ ডিয়ার, ডিয়ার, ঠিক আছে, মানে কি হরিণ, ডিয়ার মানে কি হরিণ। আমরা যদি এটাকে আবার লিঙ্গ পরিবর্তন করি তাহলে সেটা স্ট্যাগ হয়ে যায়, তাই তো, মেল, মেল ডিয়ার যাকে আমরা বলে থাকি। তাহলে এই ডিয়ার, ডিয়ার্স, ডিয়ার, ডিয়ারেস নাকি ডিয়ারিজ? দেখো ডিয়ারের প্লুরালটা কিন্তু ডিয়ারই হয়, অপশন নাম্বার বি, এটা মনে রাখবে, ঠিক আছে, এটা মনে রাখবে। যেমন গুজ হয়ে যাচ্ছে গিজ, এগুলো কিছু ব্যতিক্রম, এগুলো মনে রাখবে, এক্সাম্পল কিন্তু আসবে, এগুলোই আসবে, আসলে আসলে ব্যতিক্রম এগুলোই আসবে, ইজি কিন্তু দেবে না। আচ্ছা, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানেও হচ্ছে সিঙ্গুলার প্লুরালের একটা ব্যাপার রয়েছে, বলে দেবো আমি। ম্যাথমেটিক্স আর ডিফিকাল্ট, ম্যাথমেটিক্স ইজ ডিফিকাল্ট, ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স ইজ ডিফিকাল্ট, ম্যাথমেটিক্স আর ডিফিকাল্ট। যখন একই রকমের লুকে লাইক শব্দগুলো পাশাপাশি থাকবে না, তখন কিন্তু চোখটা ছানা বড়া হয়ে যেতে পারে। ওই জায়গাটাতেই কিন্তু নিজেকে স্থির রেখে করতে হবে, সময় অনেক রয়েছে, 1 ঘন্টা 50 মিনিট সময়। কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার বি। কেন? ম্যাথমেটিক্সটা একটা সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে এখানে আর হবে না। আবার এখানে ইজ দিয়েছে কিন্তু এখানে ম্যাথমেটিক দিয়েছে, এস দেয়নি। অনেককে লিখতে দেখি ম্যাথ লেখে, কথাটা কিন্তু ভুল, ম্যাথস লিখতে হবে, ঠিক আছে, ম্যাথস লিখতে হবে। সো এখানে অপশন নাম্বার বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ম্যাথমেটিক্স ইজ ডিফিকাল্ট। এরপরে আসি, দ্য প্লুরাল অফ টুথ, টুথের প্লুরাল কি? যেমন আমরা কিছুক্ষণ আগে করলাম গুজ, গুজটাকে কি করে চেঞ্জ করলাম? গিজ, মানে ডবল ওটা হয়ে গেল কি ডবল ই, এখানে ডবল ওটা হয়ে যাবে ডবল ই, মানে টিথ হয়ে যাবে। কোথায় হবে? অপশন নাম্বার বি, 13 বি, টিথ। টিথস নয় কিন্তু আবার, ঠিক আছে, টিথস নয়। চলো পরের নাম্বারে যাই, দ্য প্লুরাল অফ অক্স, অক্স মানে কি ষাঁড়, এই অক্সের প্লুরাল কি? অক্সেস, অক্সেন, অক্সেস নাকি অক্সেন্স? প্লুরাল অফ অক্স, অক্সের প্লুরালটা কি হবে? অক্সের প্লুরালটা হবে অপশন নাম্বার বি, অক্সেন, অক্সেন, অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, অক্সেন। ফার্নিচার, ফার্নিচার মানে কি আসবাবপত্র, আসবাবপত্র, বাড়ির যে সমস্ত আসবাবপত্রগুলো থাকে, ফার্নিচার। দেখো ফার্নিচারটা কিন্তু কখনোই না ফার্নিচার্স হয় না, এটাকে একটু বলে দিই, ফার্নিচার্স কিন্তু হবে না, ফার্নিচার ফার্নিচারে থাকে, এটা প্লুরাল সেন্সকে ডিনোট করবে। এবার বলতে হবে এটা কাউন্টেবল নাকি প্লুরাল নাকি আনকাউন্টেবল না কালেকটিভ। ফার্নিচার হচ্ছে আনকাউন্টেবল, কারণ ফার্নিচার মানে শুধুমাত্র আমি চেয়ারটাকে শুধু চেয়ার বলবো, বাট আমি যদি বলি চেয়ার, টেবিল, সোফা সব একসাথে, সেটা কি? সেটা হচ্ছে ফার্নিচার। কিন্তু ওই ফার্নিচার ওয়ার্ডের মধ্যে কতগুলো সোফা আছে, কতগুলো চেয়ার আছে, কতগুলো কতগুলো টেবিল আছে আমি বলতে পারবো?
বলতে পারবো না। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে আনকাউন্টেবল, অপশন নাম্বার সি, সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা। এরপরে আসো, দ্য প্লুরাল অফ মাউস। এখানে মাউস কম্পিউটার মাউস নয়, অ্যানিমাল, পশু মাউস, মানে একটা জীব বলতে পারো। মাউসেস, মাইস, মাউস নাকি মিজ? কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার বি, মাইস। ঠিক আছে, অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, মাইস। আসো পরের নাম্বারে, চুজ দ্য কারেক্ট প্লুরাল অফ অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স, এটা মেডিকেল টার্ম অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্সের প্লুরাল কি হবে? অ্যাপেন্ডিক্সেস, অ্যাপেন্ডাইসেস। ইন্ডেক্স মনে আছে? ইন্ডেক্স, ইন্ডেক্স মনে আছে তো? একদমই তাই, ওই ইন্ডেক্সে যেরকম ইন্ডাইসেস হয়ে গেছিল বা ইন্ডিসেস হয়ে গেছিল, সরি, ঠিক এটাও তাই হয়ে যাবে, অ্যাপেন্ডাইসেস বা অ্যাপেন্ডিসেস। অপশন নাম্বার বি। মানে কি বলতো, যেগুলো লুকে লাইক শব্দগুলো রয়েছে না, সেগুলো পাশাপাশি রেখে পড়ো তোমরা, দেখবে এগুলো পরীক্ষার সময় মাথায় হিট করে যাবে যদি কমন পড়ে যায়। দ্য প্লুরাল অফ বেসিস, মানে আমরা বলি না কোন বেসিসে তুমি কথাটা বলছো, কোন ভিত্তিতে তুমি কথাটা বলছো, তাহলে কি বেসিসেস, বেসিস, বেসেস নাকি বেসি? সঠিক উত্তর হবে বেসেস, অপশন নাম্বার বি। ঠিক আছে, নেক্সট আসো, সরি সি, অপশন নাম্বার সি। আচ্ছা এবার বলো, হুইচ ওয়ান ইজ কারেক্ট? হুইচ ওয়ান ইজ কারেক্ট? ওয়ান অফ দ্য বয়েজ আর অ্যাবসেন্ট, ওয়ান অফ দ্য বয়েজ ইজ অ্যাবসেন্ট, ওয়ান অফ দ্য বয় ইজ অ্যাবসেন্ট, ওয়ান অফ দ্য বয়েজ ওয়্যার অ্যাবসেন্ট। কি হবে সঠিক উত্তর? দেখো, বয়েজ এটা কি প্লুরাল? এবার এই বয়েজের মধ্যে একটা ছেলে, ওয়ান, তার মানে কি ওয়ান অফ দ্য বয়েজ হলো এই বয়েজের গ্রুপের মধ্যে একটা ছেলে, তাহলে সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার তো। ওয়ানটা হচ্ছে এখানে মেইন, ওয়ানটা হচ্ছে এখানে মেইন আমার সাবজেক্ট, তাহলে ওয়ান অফ দ্য বয়েজ, তাহলে কি হবে? ইজ অ্যাবসেন্ট হবে, ওয়ান অফ দ্য বয়েজ ইজ অ্যাবসেন্ট। ঠিক আছে, অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সটে চলে আসো, দ্য প্লুরাল অফ কারিকুলাম। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, কারিকুলাম, ঠিক আছে, এগুলো তো বলি তো, এই কারিকুলামটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে এবার হচ্ছে এই কারিকুলামের প্লুরালটা কি হবে? কারিকুলামস, কারিকুলা, কারিকুলামস নাকি কারিকুলাম, যা আছে তাই থাকবে? সঠিক উত্তরটা কি করব? দ্য প্লুরাল অফ কারিকুলাম ইজ ড্যাশ। সঠিক উত্তর হচ্ছে কারিকুলা, অপশন নাম্বার বি, কারিকুলা। ঠিক আছে, নেক্সট, দ্য প্লুরাল অফ অ্যালমনাস, মেল গ্রাজুয়েট, একে কি বলবো? অ্যালমনাসেস, অ্যালুমনি, অ্যালুমিনস নাকি অ্যালুম? সঠিক উত্তর অপশন নাম্বার বি, অ্যালুমনি। ঠিক আছে, নেক্সট আসো, পুলিশ। পুলিশ টেক্স সিঙ্গুলার ভার্ব, প্লুরাল ভার্ব, বোথ নাকি নান? পুলিশ মানে কি বলতো? মনে করো দুটো পার্ট দেখো, মনে করো এরকম বলেছি দ্য পুলিশম্যান, আর এখানে পুলিশ, তাহলে এখানে কি বলবে বলতো? দ্য পুলিশম্যান ওয়ার্কস, কিন্তু দ্য পুলিশ ওয়ার্ক। কেন? কারণটা হচ্ছে এখানে পুলিশ বলতে শুধুমাত্র কোনো একজন সোলজারকে বলছে না, এখানে একটা টিমকে বলছে, সেই জন্য ওয়ার্ক হলো। যদি দ্য পুলিশম্যান বলে নির্দিষ্ট করে কাউকে বলছে, তখন সেখানে একজনকে বোঝাচ্ছে, তখন সেটা কি হলো? সিঙ্গুলার হলো। তাহলে পুলিশ সবসময় প্লুরাল ভার্বকে নেবে। ঠিক আছে, প্লুরাল ভার্বকে নেবে, অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। দ্য প্লুরাল অফ গুজ, এটা তো বলবো না, এটা তো বলবো না আর, এটা তোমরা করবে, নিচে কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, কমেন্ট সেকশনে জানাবে, হোমওয়ার্ক থাকবে এটা তোমাদের। দ্য প্লুরাল অফ গুজ মানে কি হাঁস, রাজহাঁস বলতে পারো। এই গুজের কি হবে? নেক্সট কোশ্চেনে চলে আসবো, চুজ দ্য কারেক্ট প্লুরাল অফ মেমোরেন্ডাম। মেমোরেন্ডাম, মেমোরেন্ডামস, মেমোরেন্ডা, মেমোরেন্ডাম, মেমোরেন্ডামস বা মেমোরেন্ডামেন্টস। চুজ দ্য কারেক্ট প্লুরাল অফ মেমোরেন্ডাম। সঠিক উত্তরটা কি করব? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, মেমোরেন্ডা। মেমোরেন্ডামের প্লুরাল হচ্ছে মেমোরেন্ডা। ঠিক আছে, তাহলে মেমোরেন্ডাম হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল। স্পিসিস, স্পিসিস এটা কি সিঙ্গুলার, প্লুরাল নাকি সিঙ্গুলার প্লুরাল বোথ নাকি কালেকটিভ নাউন? স্পিসিস।
এটা সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রে কিন্তু ব্যবহার হয়ে থাকে। যেরকম একটা বিখ্যাত লেখা আছে, দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, চার্লস ডারউইনের লেখা, ঠিক আছে? তো ওইখানে কিন্তু আবার স্পিসিসটাকে প্লুরাল হিসেবে ইউজ করেছে। তো এই স্পিসিসটা প্লুরালও ইউজ হয়, আবার সিঙ্গুলারও ইউজ হয়। তাহলে অপশন নাম্বার সি, এটা সেম ইন সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল বোথ। দ্য প্লুরাল অফ থিসিস, থিসিস লেখা হয় না, যারা রিসার্চ স্কলার রয়েছেন তারা থিসিস লিখে থাকেন। এই থিসিস এটা কি? থেসিস নাকি থেসি? থিসিস, অপশন নাম্বার সি। নেক্সট নাম্বার 27, দ্য প্লুরাল অফ ফুড। আমরা টুথ করলাম, আমরা গুস করলাম, আমরা ফুড পারবো না? এই যে ডবল ওগুলা ডবল ই হয়ে যাবে, তো ডবল ই হয়ে যাবে, তাহলে ফুডটা কি যাবে? ফিট। অপশন নাম্বার বি, ফুড থেকে হয়ে যাচ্ছে ফিট। চলো আসো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্যটা এখানে লিখতে বলেছে। দ্য জুরি আর ডিভাইডেড ইনটু দেয়ার ওপিনিয়ন্স, দ্য জুরি ইজ ডিভাইডেড ইন ইটস ওপিনিয়ন্স। এবার দেখো এখানে দ্য জুরি আর ডিভাইডেড ইনটু দেয়ার ওপিনিয়ন্স বলেছে, এখানে দেয়ার আছে, জুরিকে দেয়ার হিসেবে এখানে করলো, তাই এখানে আর বসলো। আবার এখানে দ্য জুরি ইজ ডিভাইডেড ইন ইটস ওপিনিয়ন, এখানে আবার ইটস করলো, এখানে জুরিটাকে আবার সিঙ্গুলার করলো। এবার তোমরা বলবে যে এই বাক্যের দুটার মধ্যে বা এই বাক্য দুটার মধ্যে কোনটা ঠিক রয়েছে নাকি ভুল রয়েছে, ঠিক আছে? এটা তোমাদের জন্য রেখেছি, একটু ভাববে, তোমরা ক্রিটিক্যালি থিঙ্ক করে এটা অ্যান্সারটা করবে। এটা তোমাদের জন্য রেখেছি, এটা হোমওয়ার্ক থাকবে। নিচে তোমরা লিখে দেবে 28 নম্বর দিয়ে অ্যান্সারটা, যেটা সঠিক উত্তর হবে আমি তোমাদেরকে হার্ট রিয়াক্ট দিয়ে দেবো, তাহলে বুঝতে পারবে এগুলো সঠিক দিয়েছো। দ্য প্লুরাল অফ ফর্মুলা, ফর্মুলার প্লুরালটা কি? ফর্মুলা তার মানে সিঙ্গুলার, সায়েন্টিফিক কনটেক্সটের ক্ষেত্রে ফর্মুলাস, ফর্মুলাই নাকি ফর্মুলাসেস? অপশন নাম্বার বি, ফর্মুলেই, ঠিক আছে? অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার, ফর্মুলেই। নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন আজকের সেটের, দ্য প্লুরাল অফ ব্রাদার, দ্য প্লুরাল অফ ব্রাদার, দ্য প্লুরাল অফ ব্রাদার, এটা রিলিজিয়াস গ্রুপের ক্ষেত্রে ব্রাদার্স, ব্রেথরেন, ব্রদরেন নাকি ব্রদরেস? দেখো এখানে রিলিজিয়াস গ্রুপের ক্ষেত্রে বলেছে, তো সেটাকে বলা হচ্ছে ব্রেথরেন। অপশন নাম্বার বি। কোন কনটেক্সটে জিজ্ঞাসা করেছে সেটা কিন্তু চেয়ে নেবে, হয়তো এত টাফ দেবে না। তোমাদের হোমওয়ার্কটা আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই, এটা কিন্তু তোমরা অবশ্যই করবে। আজকের সেটে আউট অফ 30 কতগুলো ঠিক করতে পারলে জানিও, ঠিক আছে? দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।